আমাদের দেশের কিছু হুজুর ওয়াজ করতেছে, তারা আফসোস করতেছে যে বাংলাদেশের 90% মানুষ শিয়া শিয়া প্রেমী। তাদের মনে বড় আফসোস। তো আমি তাদের বলতে চাই যে আমরা তাহলে কি শিয়া প্রেমী হব না, তো খ্রিস্টান প্রেমী হব, ইহুদি প্রেমী হব? আজব! শিয়াদের পক্ষ নিলে এত দোষ, খ্রিস্টান আর ইহুদিদের পক্ষ নিলে দোষ নাই। তারপরে আবার ওয়াজ করতেছে, দেখলাম কয়েকটা কিছু হুজুর, খ্রিস্টান চেনা যায়, ইহুদিকে চেনা যায়, শিয়াকে চেনা যায় না। খ্রিস্টান ইহুদি আমাদের নাকি দেহের ক্ষতি করতে পারে, অর্থের ক্ষতি করতে পারে, দেশের ক্ষতি করতে পারে, কিন্তু ইমানের ক্ষতি সে করতে পারবে না। আর শিয়াদেরকে চেনা যায় না, শিয়ারা নাকি ইমানের ক্ষতি করে দিবে। তো ভাই, শিয়াদেরকে যদি চেনা যায় তো না, তাই যাকে চেনা যায় না তাকে, তাহলে আপনারা ইরানকে কেন দোষ দিচ্ছেন? ইরানকে তাহলে আপনারা কীভাবে চিনলেন? শিয়াকে যদি চেনাই না যায়, তাহলে শিয়াকে আপনারা অভিশাপ দিচ্ছেন কেন? কাফের ফতোয়া দিচ্ছেন কেন? কিন্তু চেনাই যায় না। কথা একটাই, যারা শিয়া মুসলমানদেরকে মুসলমান বলে মনে করে না, যে সমস্ত মুসলমানরা শিয়া মুসলমানদের মুসলমান বলে মনে করে না, আগে নিজের দিকে দেখতে হবে যে আমরা কী ধরনের মুসলমান। কোরআন শরীফের স্পষ্ট আয়াত, আল্লাহ পাক বলছেন খ্রিস্টান এবং ইহুদিদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। সূরা মায়েদা 51 নম্বর আয়াত, একবারে স্পষ্ট আয়াত। এছাড়া কী বোঝাবো, কী বলবো? কোরআন শরীফের স্পষ্ট আয়াত, আল্লাহ পাক বলতেছে খ্রিস্টান এবং ইহুদিদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। তোমাদের মধ্যে যে কেউ খ্রিস্টান এবং ইহুদিদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, সে খ্রিস্টান এবং ইহুদি বলেই গণ্য হবে, ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। এর চেয়ে আর বড় কথা ভাই কী হতে পারে? কথা এখানেই শেষ, এখানেই ফিনিশ। আর কোনো প্রশ্ন নাই, আর কোনো কথা নাই, কথা এখানেই শেষ। আল্লাহর কিতাব, আল্লাহ আল্লাহ যা বলছে ওটাই। তো এখন যারা খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে নিছে, ইহুদিদেরকে যারা বন্ধু হিসেবে নিছে, তাহলে মনে হয় তারা খুব ভালো করছে। আর আমরা যদি ইরানের পক্ষ না নিই, যদি খ্রিস্টানদের পক্ষ নিতাম, ইহুদির পক্ষ নিতাম, খুব ভালো হতো। আজব দুনিয়ায় বাস করি। থ্যাংক ইউ।